তো বন্ধুরা দেখো বেরিয়ে যাচ্ছে, আমরা রেডি হওয়ার টাইম নেই, কোনো রকম চান করে দুটো খেয়ে এই চলছি। আর কি রোদ্দুর দেখো, তার মধ্যে ছাতা নিতে ভুলে গেছি। মানে কোথাও যাওয়ার সময় না পাগল পাগল লাগে আমার। অটো পেলে হয়। একটা অটো আসছে, যাবে না খেতে যাবে না ওখানে দাঁড়াবে কে জানে, জানি না। তো ফ্রেন্ডস, আমি দেখো চলে এসেছি ব্যাংক থেকে, তোমাদের বলছিলাম। আর রাস্তায় আমি কোনো ভিডিও করিনি, আমার একেবারে ভালো লাগছিল না, ফোনটা আমি পার্স থেকে বেরই করিনি একদম না। অটোতে উঠে ওই যে ভরেছি। আর ব্যাংকে তো ভিডিও করা বারণ, এই ব্যাংকে এলাহাবাদ ব্যাংকে। অ্যাকচুয়ালি ব্যাংকে গেছি, আমাদের একটা গ্রুপ লোন থাকে জানো তো। গ্রুপ লোন মানে তোমরা সবাই জানো যে স্বর্ণ জয়ন্তী বলে একটা গ্রুপ থাকে, সেখানে আমরা সবাই মাসে 50 টাকা করে জমাতাম। খুব বেশি দিন জমাইনি, অল্প দিন, সবারই অল্প টাকা হয়েছে। যাই গিয়ে আমি যেহেতু গ্রুপ লিডার ছিলাম, সেহেতু 3 বা 4 বার গিয়ে টাকাটা তুলে নিলাম। আলটিমেটলি আজকে তোলা হয়ে গেল টাকাটা। বাট প্রবলেমটা হচ্ছে যে ওই টাকাটা আমাদের একটা দিদি আছে, ওই দিদির কাছে দেয়া হয়েছে। ওই দিদি আমাদের ডেকে তারপরে ভাগ করে দেবে। যদিও টাকার পরিমাণটা কম, তো যাক গিয়ে সবার একটা দায়িত্ব তো ভারে ছিল, দায়িত্বটা পালন করতে পেরেছি, টাকাটা তুলে দিতে পেরেছি, এটাই যথেষ্ট। 1 টাকা হোক আর 2 টাকা হোক, এই ঝামেলা মুক্ত হয়ে গেলাম। তো এসে আমি আর মানে রাস্তায় ভিডিও করিনি। বাড়ি ঢোকার সময় ভালো লাগছে না, এত রোদ্দুর, আর আমি ছাতা নিতে ভুলে গেছিলাম। তো ভুলে যায় কি বলতো, আমাকে ওখানে যেতে বলেছে 2টোর মধ্যে, আমি বাড়ি থেকে 2:45-র সময় বেরোচ্ছি। মানে বাড়ির এত বেশি কাজ থেকে, তোমরা আমার ব্লগ ভিডিও দেখলে বুঝতে পারবে সম্পূর্ণটা একা একা না পারি না। এবার এদেরকে খেতে দিয়েছে, ওরা খেয়ে যদি নিজেদের জায়গাটা পরিষ্কার করে বাসনগুলো অ্যাটলিস্ট একটা জায়গায় রেখে দেয়, আমি এসে পরিষ্কার করি হয়। ওরা খাবে, খেয়ে সেখানেই বাসন রেখে, আর দেখো এইভাবে এঁটো বাসন ঘরের মধ্যে ফেলে রাখলে হুট করে একটা লোক এলে তো খারাপ বলে বলো। তো সেই জায়গাগুলো আমার খারাপ লাগে। এইসব গুছিয়ে ওদের খাইয়ে দিয়ে বেড়াল টেডাল খাইয়ে নিজে কটা খেয়ে, আর আমি স্নান না করে তো রোদে বেরোবই না, স্নান করে বেরিয়েছি। আর বাড়ি আসলাম, বাড়ি এসে আমি আসার সময় শুধু একটু, কালকে যেহেতু গণেশ পুজো তাই জন্য একটু মিষ্টি আর ছেলের জন্য গজা, ছেলের জন্য ওষুধ, ইনো, এই সমস্ত কিনে নিয়ে আমি বাড়ি চলে। ওরা ওদের মতো আসছে, আমি আমার মতো অটোতে করে বেরিয়ে এসছি। ওরা এক দল গেছে, আমি একাই যাই একাই আসি। তো আমি চলে এসেছি, এসে এই তো এসেই সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গেছি। মানে বাইরে থেকেই ব্যাগটা ভেতরে হাত বাড়িয়ে গ্রিল দিয়ে রেখেছি, ওয়াশরুমে গেছি। যাওয়ার আগে এই জামাটা আমি ওয়াশরুমে রেখে গেছি, যে আমি জানি আমি এসে পরবো। এসে জামাটা পরে এই যে শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখানে ছিল, এক্ষুনি দাদাভাই গেছে বোধহয় টয়লেটে, এরকম একটা হবে। যাই হোক, আর আসার সঙ্গে সঙ্গে দাদাভাইকে বকা দিলাম। আমি ঢুকে দাঁড়াতে পারছি না, একেতে বাইক নিয়ে আমাকে নিল না জানো তো, আমাকে অটোতে করে যেতে হলো। বলে কি আমার ভালো লাগছে না, অটোতে যাও। আমি বলেছি আজকে বাইক বের করতেই দেবো না আমি। হ্যাঁ, আমাকে একটু বাইকে নিয়ে গেলে কি হতো, নিল না, দেখে কোনো ব্যাপার না। আর আমি আসার সঙ্গে সঙ্গে বলছি আমার ফোনটা কই। আসি যে জিনিস কোথায় জানতে পারবো না, নিজে খুঁজে নিতে পারবো না, সেই জিনিস ব্যবহার করতে হবে না। তো এই টয়লেটে গেছে, একটু শুয়ে শুয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি। এই তো চলো, আবার একটু পরে দেখা হবে বিকেলে। ইলিশ মাছ ছেলের হচ্ছে গিয়ে খাওয়া হয়নি দুপুরবেলা, মাছ খেতে পারছে না। চিংড়ি মাছের চপ ভাজলাম, তাও পারলো না বেচারি। মুসুরির ডাল দিয়ে কটা গিলে গিলে খেলো, তাই আবার মাংস নিয়ে এলাম। আমি বেরিয়েছিলাম মাংস, এই যে ওর মতো করে দেবো। তোমাদের দাদা ভাইও খেতে পারছে না, আমিও পাচ্ছি না, তো জল দিয়ে ভাত খাবো। তো দেখো, আমি যখন ব্যাংকে গেছি এই বাসনগুলো মেজে যেতে পারিনি। হ্যাঁ, যেহেতু আমাকে এক্সট্রা দোকান করতে যেতে হয়েছে, ওখানে টাইমটা চলে গেছে। এসে 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, নিয়ে ভিডিও পোস্ট করেছি, এডিট করেছি, করে তারপরে এই যে বাসনগুলো ধুলাম, বিড়ালদেরকে খাওয়ালাম। আর এখন এই যে মা ছেলের জন্য লাল চা বসালাম, এবার চা ছেঁকে নেই।
ও মুরগির ঠ্যাং দিয়ে খাবে। কিরকম কষ্ট হয় বলো তো ক্যামেরা হাতে ধরে থাকলে। গ্লাসে প্রচুর গরম লাগে। চা খেতে ভালো লাগছে না, শুধু ভালো লাগছে ঠান্ডা জল। এখন ভাত হবে আর ওই মাংসটা কষা হবে আর যা আছে তাতেই হবে। আমি জল দিয়ে খাবো, দাদা ডাল দিয়ে খাবে আর দিয়ে একটু মাংস খেলে খাবে। আমি জল লঙ্কা, বিশ্বাস করো আমি যদি গরম ভাত মাছ মাংস দিয়ে এতটা খাই, লঙ্কা জল দিয়ে আমি এতটা খাই। আর সত্যি কথা বলতে আমাদের এখানে এমন অবস্থা হচ্ছে, রোজ রাত্রি 10টা না বাজতে বাজতে কারেন্ট চলে যাবে। যদিও খাওয়া হয়ে গেছে আর আমার দাঁতটার মধ্যে না একটা অসহ্য সিং করছিল, মনে হয় 5-6 বার স্নান করি না, দেখো না চোখ মুখও ফুলে গেছে। তাই আমার দাঁতটা ব্রাশ করতে বেশ ভালো লাগছিল। এই নিয়ে মনে হয় 3 বার ব্রাশ করলাম। আমি দাঁতটা ব্রাশ করে নিয়ে আমি তারপরে ভাবছি কি করব, জানি তো কারেন্ট যাবে, একদম যাবেই যাবে, এর কোনো ভুল নেই। এই যে যাবে না 12:30, 1টা, 1:30, 2টো, মানে এর কোনো, আবার এমনও হয়েছে যে কারোর এসে গেছে, কারোর আসেনি। আমাদের পাশের বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। তার মানে ভাবো, আর এই গরমে। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে হাই প্রেশার অনেক হাই, সে অসহ্য হয়। আমাকে শুধু বলবে হাওয়া করো, ছেলেকে বলবে হাওয়া করো, নিজে আবার আমাদের একটু হাওয়া করে। আর আমার কি বলো তো, আমার কিন্তু প্রচন্ড বেশি কষ্ট হয়, বুঝতে পারছো তো। তারপরেও খেয়ে দিয়ে এক বুক আশা নিয়ে বসে আছি যদি কারেন্ট থাকে।